নবী নরপিচাসটা তখন নবীজির মুখে থুতু নিক্ষেপ করে নাউযুবিল্লাহ। আল্লাহর কুদরতে সেই থুতু নবীজির মুখ পর্যন্ত পৌঁছে নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, উকবা বিন আবী মুআইত যখন নবীজির ঘাড়ে পাড়া দিতে গেছে, তো উকবা বিন আবী মুআইতের পা নবীজির ঘাড় পর্যন্ত যায় না। সুবহানাল্লাহ। এখানে সংরক্ষণকারী কে ছিলেন বলেন? এই ঘটনা দ্বারা কি বুঝলেন? কি বুঝলেন বলেন? এই উকবা বিন আবী মুআইত যদিও মৌখিক ইসলাম গ্রহণ করছে, কিন্তু তার বন্ধু ছিল কাফের। তার বন্ধু ছিল কি বলেন? তার বন্ধু ভালো ছিল না। তার বন্ধু যদি দিনদার হইতো, পরহেজগার হইতো, আল্লাহকে ভয় পাইতো, তাহলে বলতো তুমি তো ভালো কাজ করছো, তাহলে আমি ইসলাম গ্রহণ করি। বন্ধু যেহেতু ভালো না, এই কারণে তার অপর বন্ধু ভালো হয়ে যায়, এটা সে চায় নাই। এই কারণে বলছে তুমিও কাফের হয়ে যাও, আবার তোমার ধর্মে ফিরে আসো। শুধু তাই না, কেমন বেয়াদবিমূলক কাজ করলো নবীর সাথে। কি বেয়াদবিমূলক কাজ করলো, তার প্রত্যাবর্তন কত খারাপ। সম্মানিত হাজিরিন, মুহতারাম হাজিরিন, যদি কেউ ভালো হইতে চায়, নবীজি বলেছেন তার একটা কাজ করতে হবে। কোন ব্যক্তি শুধু নামাজ পড়ে ভালো হইতে পারবে না, কোন ব্যক্তি লাগাতার রোজা রেখা ভালো হইতে পারবে না, কোন ব্যক্তি বারবার হজ করে আল্লাহ হতে পারবে না, কোন ব্যক্তি জিকির করে বড় জাকের হয়ে যেতে পারবে না, যদি না সে এই কাজটা না করে। কোন কাজ করবো? তো এই কাজটা করবেন। কে কে করবেন দেখি তো? করবো। আল্লাহ আমাদের হাত ধরে কবুল করেন, আমিন। নবীজি বলেন আর-রাজুলু আলা দীনি খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম ইলা মান ইউখালিল। যেহেতু মানুষ তার কাছের মানুষের আচার বিধি গ্রহণ করে, এজন্য প্রত্যেক মানুষ যেন ভালো মানুষের সংস্রবকে গ্রহণ করে, ভালো মানুষের বন্ধুত্ব রাখে। যদি কারো বন্ধুত্ব থাকে হুজুরদের সাথে, তাহলে সে গাঁজা খাওয়া শিখবে না। যদি কারো সম্পর্ক থাকে আলেমের সাথে, তাহলে সে মসজিদ চিনবে, মাদ্রাসা চিনবে, টুপি চিনবে, পাগড়ি চিনবে, কুরআন চিনবে, আল্লাহকে চিনবে, নবীকে চিনবে, নবীর সুন্নাত জানবে, আমল করতে চাইবে। পক্ষান্তর যদি উল্টা হয়, কারো বন্ধু যদি গাঁজাখোর হয়, কারো বন্ধু যদি মদখোর হয়, কারো বন্ধু যদি দুনিয়া নবী হয়, কারো বন্ধু যদি নারী নবী হয়, তাহলে সেও নারী নবী হবে, সেও নারী নবী হবে, সে দুনিয়া নবী হবে। এই কারণে ভাই, আমি তো চলার ক্ষেত্রে বন্ধু থাকে, মুরব্বীদের বন্ধু আছে নাই? আছে না? চার দোকানে গিয়ে দেখে এই আমাদের ছোটবেলার বন্ধু কোথায় রে, ওর কাছে বসে, ঠিক না? অনেকদিন পরে দেখা হইলে এই যে মুরব্বীরা আসছে, মা দিলে দেখবেন অন্যান্য গ্রামের লোক আসবে, দেখা বলবে কি ভালো আছেন, অনেকদিন দিলে তোমার সাথে দেখা হয় না, তাই না? কিছু কুশল বিনিময় করবে। হ্যাঁ, অতবার যখন এরপরে যখন সে যদি বলে চলো আমরা একটা দোকানে যাই চা খাই, সে যদি দিনদার হয়, তাহলে যেই দোকানে টিভি চলে, নর্তন কীর্তন চলে, সেই দোকানে বসবে না। বসে বলেন, অনেক মুরব্বী আছে এই নর্তন কীর্তন দেখে। বা বলেন তো, আপনার কি 3.5 হাত মাটির নিচে যেতে হবে না? হ্যাঁ, তো যেই ঘরে বা যেই চায়ের দোকানে টিভি চলে, আপনি আমি যদি সেই চায়ের দোকান ত্যাগ করতাম, তাহলে ওই চায়ের দোকানওয়ালা ওই টিভিকে তার দোকান থেকে সরাইতে বাধ্য হতো, ঠিক কিনা বলেন? আপনি আমি যা বসি নর্তন কীর্তন দেখি, এই জন্যই বড় মনিটর লাগায়। আপনি ছেড়ে দেন ওই চায়ের দোকান, যে চায়ের দোকানে টিভি আছে, ছেড়ে দেন। এটা একটা ইমানি দায়িত্ব। খালি ইমান নামাজ পড়ে না, রোজা রাখে না, তাসবিহ তাহলিল করে না, কোরআন তেলাওয়াত করে না, হজ করে না, দান করে না, এগুলো ইমান। এগুলো ইমান যে আপনি ওই সকল দোকান ত্যাগ করবেন যে সকল দোকানে টিভি চলে। আপনি এমন এক দোকানে চলে যাবেন যে দোকানে টিভি নাই, বসো বন্ধু চা খাই, আসো এখানে চা খাই, ওইখানে তো টিভি ছিল। যদিও তার মনটা অপর বন্ধুর মন চাচ্ছিল যে টিভির দোকানে বসি, নর্তন কীর্তন দেখি আর চা খাই, কিন্তু অপর বন্ধু যেহেতু ভালো, সে বললো এখানে বসার দরকার নাই, চলো অন্য জায়গায় যাই। বাবারা আমার কথা বুঝতেছেন? বসে থাকা যেন অযথা না হয়, কিছু যেন যায়।
কথা বুঝেন নাই? এখানে যদি এমন কেউ এই অভ্যাসে থেকে থাকি যে ওই সকল চায়ের দোকানে বসি, যে সকল চায়ের দোকানে কি আছে, টিভি আছে, যদি আপনি ছেড়ে দেন, আপনার দেখা দেখি আরেকজন ছেড়ে দেয়, এইভাবে করে যদি সবাই ছেড়ে দেয়, দেখবেন যে ওই ভাই, যেই ভাই আপনার কারণে তার ঘরে তার চায়ের দোকানে বা তার অন্য দোকানে টিভি উঠাইছে বা মনিটর লাগাইছে, আপনি যদি ছেড়ে দেন, আস্তে আস্তে দেখবেন কিরে আমার দোকানে মনিটর আছে বড়, আর ওই দোকানে মনিটর নাই, কিচ্ছু নাই, ওই দোকানে লোকের অভাব নাই, আর আমার ঘরে তো কোনো লোকই নাই, তাহলে আমার কি করতে হবে? কারণ কি? কারণ হলো আমি লাগাইছি মনিটর, এই কারণে তারা আমার ঘরে বসে না। যেহেতু মনিটর লাগাইছি আর মনিটরের কারণে তারা আমার ঘরে বসে না, দেখবে সে বলবে আরে বাদ দে, মনিটর বাদ দে, ফেলা এটা, আমার ব্যবসায় যদি না থেকে এই মনিটর দিয়ে আমি কি করবো? কথা বলেন, কথা বলেন, জোরে বলেন। শুধু হুজুররা ওয়াজ করবে কেন? এটাও একটা ওয়াজ। এই ওয়াজটা আপনিও করতে পারেন, আপনার মধ্যে করা লাগবে না, আপনি শুধু প্র্যাকটিক্যালি এটা একটু ছেড়ে দিয়ে রাখেন না, এটাও একটা ইমান বাপ। আমার বাবারা, এটাও একটা ইমান। 80 টাই বাজার দিয়ে দেখি অনেক মুরব্বীদেরকে, বয়স হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এরপরেও ওই নর্দন কীর্তন দেখতেছে। বলেন তো কখন মানুষ যে অবস্থায় মারা যায়, কিয়ামতের দিন সেই অবস্থায় উঠবে? তো আপনি যদি টিভির সামনে বাম হাত দিয়ে বা বিড়ি খেতে খেতে, চা খেতে খেতে মারা যান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এমন মৃত্যু আমাদের হয়, তাহলে চিন্তা করে দেখেন আপনার আবার উত্তরণটা কেমন হবে। লক্ষ কোটি কোটি মানুষের সামনে এই বিড়ি হাতে টিভির সামনে উঠবো, তখন কেমন লাগবে? কে আমার জন্য, কোন সে আলেম যে আমার জন্য সুপারিশ করবে? বলেন। আমরা তো ভাবি হুজুরের সাথে সম্পর্ক আছে, হাফেজের সাথে আমার সাওয়াল হাফেজ, আমার ভাগনা হাফেজ, আলেমুল আমরা অনেক সম্মান করে, ভালোবাসে, তারা আমারে কি করবে? টান দিবে। ওই যে শুনছে আলেমদের সাথে সম্পর্ক থাকলে নাজাত পাওয়ার সম্ভাবনা আছে, তাই না? আলেমদেরকে আল্লাহ, হাফেজে কোরআনদেরকে আল্লাহ 10 জন জাহান্নামীকে সুপারিশের সুযোগ দিবেন। হাদিস জানি কি জানি না, শুনি নাই। এখন অনেকেই আলেমদের সাথে সম্পর্ক রাখে আর ভাবে যে আগাম প্রগাম যা আছে বা দুষ্টুমি যা আছে সবই করি, আমার ভাইকে আমার টান দিয়ে গেলে সমস্যা নাই। হ্যাঁ, আপনার মনে রাখতে হবে, আল্লাহ বলেছেন, কান খুলে শুনে রাখুন যারা আমার কথা, প্যান্ডেলে হোক বা প্যান্ডেলের বাইরে হোক, যেখান থেকে হোক, নর হোক বা নারী হোক, যারা শুনতেছি মনে রাখবেন, প্রত্যেক ব্যক্তি তার জন্যই সুপারিশ করবে। আল্লাহ বলেন ইল্লা লিমানির তাবা, ইল্লা লিমানির তাবা, আল্লাহ যার প্রতি খুশি আছে কেবলমাত্র তার ব্যাপারে সুপারিশ করবে, এছাড়া অন্য কোনো ব্যাপারে কোনো বান্দা আল্লাহর প্রিয় বান্দা সুপারিশ করবে না। তো যেই বান্দা বলেন এরকম টিভি দেখা অবস্থায় এরকম উঠবে, সেই বান্দার অবস্থা কি ভালো না খারাপ? আমার বাপজান সবাই বলেন ভালো না খারাপ? তো এই খারাপ অবস্থা যখন উঠলো, তখন ওই ব্যক্তির ব্যাপারে কে সুপারিশ করবে আমাকে বলেন? কথা কি বুঝতে পারছি দাদা? বলেন সে কে যে সুপারিশ করবে? কেউ সুপারিশ করে থাকবে না। এজন্য আলেমদের সাথে মিশতে হবে, তাদের সোহবতে যাইতে হবে। প্রতি মাসে দাওয়াত দিয়ে যাই আপনাদেরকে, কারণ এই বয়ান শুধু করলাম, মানুষ ভালো ভালো দরকার নাই, কেউ যে ভালো গান করছে রে ওইটার দরকার নাই। বসছে এই কারণে আল্লাহর কসম যেন আমারও কিছু আসে, আপনাদেরও কিছু আসে। প্রত্যেক মাসে আব্দুল গফফার সাহেব মজলিস হয়, তারপরে আপনাদের এখানে মুফতি আনিসুর রহমান সাহেব তাফসীর করেন কি করেন না? কথা বলেন। কয়েকজন মানুষ এলাকার এখানে প্রথম দিকে আসেন? এই আল্লাহর বান্দা ঢাকা থেকে তো কষ্ট করে এখানে চলে আসে, কিন্তু আমি আমার 100 গজ দূরে এখান থেকে আমি মসজিদের মাদ্রাসার ভিতরে আসতে পারি না। বলেন এটা কি প্রেম নাকি প্রেমহীন? এটা কি ভালোবাসা নাকি ভালোবাসাহীন? বলেন এটাকে কি ভালোবাসা বলে নাকি আন্তরিকতাহীন এটা বলে? বলেন আন্তরিকতা নাই এটাই বলে, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসি না এটাই বোঝায়। যদি তাই হতো তাহলে প্রত্যেক মাসে তাফসীর হয়। এই তাফসীর কাদের জন্য? বলেন বাবারা, আমার বাপরা যারা আছেন এখানে অনেকে আছেন আশেপাশে, কিন্তু আসেন না। কেন আসেন না? কেন কোরআন ওয়ালাদের সোহবতকে নিজের জন্য আবশ্যক করে নেন না? বলেন কেন আমরা নেই না? এটা আমাদের ব্যর্থতা। আপনার তো মাইকিং করা হয়, ছুটে আসা উচিত ছিল। মাইকিং দূরের কথা, বলা উচিত ছিল আব্দুল্লাহ সাহেব আপনাদের প্রতি মাসে তো তাফসীর হয়, এই মাসের তাফসীরটা কবে একটু বলেন তো। মাইকিং করা হয়, তারপর আমাদেরকে পাওয়া যায় না। কেন? আমরা আলেমদের থেকে যারা খালেস মুখলেসদের থেকে আমরা দূরে সরে গেছি, কারণ মানুষ চিনতে আমরা ভুল করি।
যারা মুখলিস বান্দা চিনাই তো যায় চেহারায় কথায় চাহনিতে বোঝা যায় না এই মাদ্রাসার পরিচালক যিনি আছেন তিনি কেমন কথা বলেন জোরে বলেন তিনি কেমন খারাপ না ভালো বলেন ভালো যদি হয় তাহলে ভালো সহপথে তো যাইতে হবে আমাদের কেন আমি আসতে পারতেছি না কেন আমি প্রত্যেক মাসে আব্দুল গফফার সাহেব হুজুরের মজলিসে কেন যেতে পারতেছি না বলেন বাপ বলেন অসুস্থ হইলে তো ফরিদপুর যাইতে পারি অসুস্থ হইলে তো ঢাকা চলে যায় কিন্তু 15-20-30 কিলোমিটার দূরে এই নগরকান্দা সেখানে যাইতে পারি না কেন এটা আমাদের ব্যর্থতা বাপ ঠিক কিনা বলেন এটা আমাদের ব্যর্থতা এই জন্য যারা আলেম তাদের সোহবতে থাকতে হবে তাদের সেখানে যেতে হবে একটা ঘটনা বলেই আমি শেষ করে দিচ্ছি যে কোরআন ওয়ালাদের মজলিস বা যারা আল্লাহকে ভয় করে তাদের সংসদে কিছু মুহূর্ত এটা কত দামি ও আমার বাপ এটা বড় দামি আমার বাবারা আপনাদের আরো বেশি পাওয়া উচিত আরে যারা যুবক ওরা তো একটা আশায় থাকে যে হয়তো আমি সামনে বাঁচবো কিন্তু যারা যে দাড়ি পাকা চুল পাকা আমাকে বলেন তাদের জীবনের কি আশা আছে বলেন তাদের জীবনের আর কি আশা আছে কোনো আশা নাই তারা বলে কাকা কেমন আছেন বা দাদা কেমন আছেন যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলবে আছি দাদা বয়স হয়ে গেছে তো বুঝো না এখন তো এই কোন রকম কখন আল্লাহ ডাক দেয় চলে যায় বলে না মুরব্বী বাপরা বলেন না আপনারা কখন আল্লাহ ডাক দেয় চলে যায় কি হয় এরকম বলেন তো কখন আল্লাহ ডাক দেয় এটা আমি জানি এটা আমার নলেজ আছে কিন্তু আমার বুঝ নাই ঠিক কিনা বলেন এটা আমার নলেজ আছে কিন্তু আমার বুঝ নাই যদি বুঝ থাকতো আমার চলার কাইফিয়াত আমার হাঁটার কাইফিয়াত আমার ঘুম আমার উঠা আমার খাওয়া আমার বসা আমার ব্যবসা আমার বাণিজ্য আমার টোটাল ইবাদত আল্লাহ ও তার রাসূলের তরিকায় হতো ঠিক কিনা বলেন আল্লাহ ও তার রাসূলের তরিকায় কিন্তু দুঃখের বিষয় যে আলেমদের সোহবতে বেশি যাই না এই কারণেই তো আমরা জান্নাত থেকে অনেক দূরে যে যত আলেমদের কাছে হ্যাঁ আলেম হয়ে গেছে যে যত আলেমদের কাছে সে তত জান্নাতের কাছে বলেন তো যে যত আলেমদের আলেম সব আলেম না হকপন্থী আলেম যে যত হকপন্থী আলেমদের কাছে সে জান্নাতের তত কাছে যে যত হকপন্থী আলেমদের থেকে দূরে সে জান্নাত থেকে তত দূরে ঠিক কিনা এই কারণে আমরা সবাই কোরআন ওয়ালা যারা আল্লাহকে ভয় পায় পরহেজগার মুত্তাকি আলেম ওলামা তাদের সোহবতে থাকবো কি থাকবো না কারা থাকবো হাত উঁচা করে দেখাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন যারা হাত উঁচা করেন নাই তারা কি থাকবেন না হ্যাঁ হাত তো সবাই উঁচা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কথা বললাম আমি সহ আমাকে যেন আল্লাহ আগে আপনাদেরকে যদি কবুল করেন তার আগে যেন আল্লাহ আমারে কবুল করেন এরপরে আপনাদেরকে কবুল করেন আপনাদের ওসিলা আল্লাহ আমাকেও কবুল করেন যতটুকু কথা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমাদের তৌফিক দান করেন আমরা যারা শুনলাম আমাদেরকে আমাদের তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে আমাদের হযরত গুরুত্বপূর্ণ